আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো সহজ রেসিপি, করলা এবং এঁচোড়ের। খেতে ভীষণ ভালো হয় রেসিপিগুলো। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন করলা কেটে নিয়েছি 250 গ্রাম। তো এইভাবে গোল গোল করে কিন্তু কেটে নিতে হবে, হালকা একটু মোটা রেখে, খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা রেখে কেটে নিতে হবে। প্রথমে করলাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরে পানিটাকে ঝরিয়ে এইভাবে কেটে নিতে হবে। করলা কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না, তো প্রথমে আপনারা ধুয়ে নিয়ে তারপরে কেটে নেবেন। তো করলাগুলো সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে করলাগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ করলাগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ, আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। প্রথমে খুব বেশি হলুদ গুঁড়ো লাগবে না, একেবারে অল্প করে একটু দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে করলাগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব। এইভাবে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে করলাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। অনেকেই হয়তো করলা খেতে পছন্দ করেন না। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, করলা কিন্তু একেবারেই তিতা লাগবে না, খেতে খুবই ভালো লাগবে। করলাগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে কালারটা খুবই সুন্দর থাকে আর করলাগুলো পুড়ে না যায়, সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। দেখুন করলাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছেন আপনারা। আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি করলাগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। করলাগুলো তুলে আমি প্লেটে রেখে দিলাম। আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। জিরাগুলো একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে কিন্তু ভালো লাগে খেতে। এবার পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না পেঁয়াজগুলো। এখানে 4টে মতো দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ। এবার একসাথে আবারও একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো এরকম সরু করে কেটে নিতে হবে, আমরা যেমন আলু ভাজা করি সেরকম। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে লবণ দিয়েছিলাম সেটা বুঝে এখানে লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আলু দিয়ে রান্না করছি, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। তো আমাদের বাড়িতে আলুটা পছন্দ করে, সেজন্য এখানে আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি রান্না করে নেব। তো 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। এইভাবে করে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার হালকা করে আলুগুলোকে একটু ভেজে নেব। দেখুন সুন্দর মতো কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি আলু ছাড়া রান্না করেন তাহলে পেঁয়াজগুলো হালকা করে ভেজে তারপরে করলাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেবেন হালকা আছে। দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আর করলাগুলো কিন্তু তিতা লাগবে না। তা আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পানি ছাড়াই করলা আর আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। পানি দিলে কিন্তু করলাগুলো তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য হালকা আছে এভাবে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। সুন্দর মতো করলা আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। খেতে খুবই সুন্দর হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি, কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে একটু ভেজে নিতে হবে। এবার আমি অল্প একটু দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নেব। এরকম যদি করলা আর আলু ভাজা থাকে তাহলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না, খেতে এতটাই সুন্দর হয়। একবার রান্না করে খেয়ে দেখবেন। চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি।
এখানে দেখুন আমি এঁচড় কেটে নিয়েছি। তো এখানে আমি 500 গ্রাম মতো এঁচড় কেটে নিয়েছি। এরকম একটু মোটা রেখে কেটে নিতে হবে এঁচড়গুলোকে। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এঁচড়গুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে এঁচড়গুলোকে নিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আলু কেটে নিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু কেটে নিয়েছি। আলুগুলো একটু মোটা রেখে কাটতে হবে। যেমন আমরা এঁচড় কেটেছি সেরকম ভাবেই কিন্তু আলুগুলোকেও কেটে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ লবণ আর এখানে অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, হাফ কাপ পানি দিতে হবে, তাহলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদটাকে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। গ্যাসের উপরে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2টো সিটি দিয়ে নিয়েছি। এঁচড় আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি এবার দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখানে কিন্তু 2টোর বেশি সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2টো সিটি দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সরষের তেল আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো এলাচ আর 2 টুকরো দিয়ে দিলাম দারুচিনি আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা। এবার এগুলো একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এভাবে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুন একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি। এই রেসিপির জন্য টমেটোটা বেটে ব্যবহার করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এবার একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করবেন, যেহেতু এঁচড় সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি ঝাল মরিচের গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। তো ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম আর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচড় আর আলু। এভাবে এঁচড় আর আলুগুলো সেদ্ধ করে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। এবার মশলার সাথে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচামরিচ। আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর মতো কষানো হয়ে যাবে। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এইভাবে এঁচড় রান্না করলে কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে, কারণ খেতে এতটাই সুন্দর হয়। খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন। গরম পানি দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হবে। ঢাকা দিয়ে আবারও 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকা খুলে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। সবকিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ঘি আর ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। একসাথে সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম।
ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 3 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে ভীষণই সুন্দর হয়। তো অবশ্যই এভাবে একবার এঁচোড় রান্না করে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।